ما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ آج دنیا جدا باش بہر کارے کہ باشی با خدا باش سست دنیا از خدا غافل بودم نئے قماشا نقرها فرزندگان এরা নবীর উম্মতের দল উলামায়ে কেরাম একজন অপরাধী হায়াত জেলখানায় যায় নাই শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে যাদের ঈমানের ভিতরে ভাইরাস ঈমানের ভিতরে অ্যালার্জিওয়ালা মানুষ স্বৈরাচারের দোসরদের কলিজা আগুন ধরে যাইত যার কারণে হকপন্থী উলামায়ে কেরামকে জেলে ভরছিল কথা বলেন ঠিক কিনা আজকে স্বৈরাচারের পতন হওয়ার একমাত্র কারণ ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দেন খেয়াল করেন বাবা যেই দলের মানুষগুলো দাবি করে আল্লাহকে ভালোবাসি রাসূলকে পাওয়ার জন্য এই তরিকা অবলম্বন করলাম ওই মানুষগুলা কারা আল্লাহ স্পষ্ট করে জানায় দেয় বলে ওই মানুষগুলা হলো তারা যারা ফাত্তাবিউনি রাসূলুল্লাহর অনুসরণ কইরা দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ বলেন যারা আমার রাসূলের অনুকরণ কইরা দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহ তাদের ভালোবাসায় সাড়া দিয়া বলি আমিও তোমাদেরকে ভালোবাসি আল্লাহ তাআলা একটা স্কেল দিবেন যে সবাই তো দাবি করবে আল্লাহকে ভালোবাসার জন্য এই তরিকা অবলম্বন করছি কিন্তু সকলের দাবিতেই আল্লাহ সাড়া দিবেন না আল্লাহ সাড়া দিবেন ওই দলের মানুষের দাবিতে যেই মানুষগুলো রাসূলুল্লাহর অনুসরণ কইরা আল্লাহকে ভালোবাসার দাবি করে কথা কি বুঝতেছেন একটু ভালো করে বোঝেন এখন আমি আপনাদের কাছে জানতে চাই লাল শালু কাপড় হাতে লোহার বালা নামাজ কালাম নাই মোজ লাল হয়ে গেছে বড় হয়ে গেছে গাঁজা খাইতে খাইতে এরা কি রাসূলুল্লাহর অনুসরণ করে আল্লাহকে ভালোবাসার দাবিদার আচ্ছা রাসূল কোনদিন লাল শালু কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরছেন মোজ বড় রাইখা গাঁজা খাইছেন নাউজুবিল্লাহ তাইলে যারা লাল শালু পরে দাবি করলো যে আল্লাহকে ভালোবাসি তারা কি আসলেই সত্যবাদী না মিথ্যাবাদী আচ্ছা রাসূল জীবনে লাল শালু পরে নাই বুঝতে পারলাম তাহলে রাসূল মনে হয় মাঝে মাঝে সালার চট করে ঘুরতেন করছেন কি করেন না তাহলে যারা সালার চট পয়রা দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি রাসূলকে মহব্বত করে এই তরিকা ধরলাম তারা কি সত্যি রাসূলের অনুসরণ করে আল্লাহকে ভালোবাসার দাবিদার নাকি মন গড়া আচ্ছা রাসূল লাল শালু পরে নাই সালার চটও পরে নাই নাউযুবিল্লাহ সকলে বলি নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল কি কোনদিন ল্যাংটার বাবার মতো ঘুরতেন তাহলে যারা ল্যাংটা বাবা হয়া দাবি করতেছে আল্লাহকে ভালোবাসি তারা কি রাসূলের অনুসরণ করে আল্লাহকে ভালোবাসার দাবিদার না মিথ্যাবাদী আচ্ছা রাসূল ল্যাংটাও থাকেন নাই কোনদিন তাহলে রাসূল তো ওই গানগুলা গাইতেন পানির নিচে জ্বললে বাতি জ্বর তুফানে নেবে না খাজা বাবার মুরিদ হইলে নামাজ গোসল লাগে না রাসূল কি এরকম করতেন তাহলে যারা এই গানগুলা গায় আল্লাহকে ভালোবাসার দাবিদার বলুন তো তারা কি রাসূলের অনুসরণ করে দাবি করে না মিথ্যাবাদী এ বাবা আল্লাহ বলেন যারা রাসূলের অনুকরণ কইরা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করবে আমি আল্লাহ তাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়া আই লাভ ইউ টু বলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দেব সেই দল কারা বাবা এবার একটু মিলায় দেখেন এই যে মুখের ভিতরে দাড়ি রাখলাম মাথায় টুপি দিলাম গায়ে লম্বা জামা পরলাম রাসূল মুখে দাড়ি রাখছে না রাখে নাই মাথায় টুপি দিছে না দেয় নাই লম্বা জামা পরছে না পড়ে নাই কি বলেন তাহলে আমরা যারা এখানে আসছি বসছি আমরাও তো দাবি করি আল্লাহকে ভালোবাসি আমার বাবাজিরা বলুন তো আমাদের কাজে কর্মে রাসূলুল্লাহর আদর্শের সাথে মিল পাওয়া যায় কি যায় না
রাসূলুল্লাহ টয়লেটে ঢুকতেন, বাম পা দিয়ে দোয়া পড়তেন, দোয়া পড়ার পর বাম পা দিয়ে প্রবেশ করতেন। আমরাও দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করি। রাসূল টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হতেন, দোয়া পড়তেন, আমরাও তাই করি। এর নবীর উম্মতের দল। রাসূল মসজিদে ঢোকার সময় ডান পা আগে দিতেন, দোয়া পড়তেন, আমরাও ডান পা আগে দিই, দোয়া পড়ি। বের হওয়ার সময় বাম পা আগে দোয়া পড়ি, রাসূলও করেছেন। তার মানে আমাদের কাজের সাথে রাসূলুল্লাহর কাজের মিল আছে, কথা বলেন ঠিক কিনা? আর আমার আপনার আল্লাহ তাআলা জানা দিলেন, যারা আমার রাসূলুল্লাহর অনুকরণ কইরা দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলেন ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসায় সাড়া দিয়া আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আর উভয় পক্ষের যখন সমর্থন পাওয়া যায়, ভালোবাসার সমর্থন, তারাই হলো আমার বাবাজিরা সাকসেস, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাই জানা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, কুল, ও রাসূল জানা দেন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুহিব্বুনের ভিতরে হুব্বুন শব্দ আছে যার অর্থ ভালোবাসা, মাঝখানে আল্লাহ বললেন ফাত্তাবিউনি, এরপরে আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ, ইহবিবের ভিতরে হুব্বুন শব্দ আছে যার অর্থ ভালোবাসা। আমার আপনার রব জানা দেয়, ভাই যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে তারা যেন ফাত্তাবিউনি, আপনি রাসূলের অনুকরণ করে। আর যারা আপনি রাসূলের অনুকরণ করে আমি আল্লাহকে ভালোবাসার দাবি করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে ভালোবাসব। এ বাবা, আর আল্লাহ তাআলা যেই দলকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে আমার বাজিরা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাজাহিরিতে লেখা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন দলকে মাফ করে দিবেন? আমার বাবাজিরা লেখা হয় ওই দলকে আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে মাফ করবেন যেই দলের মানুষগুলা রাসূলুল্লাহর অনুকরণ করে। প্রশ্ন হলো, যেই দল রাসূলের অনুকরণ করবে তাদেরকে আল্লাহ সর্বপ্রথম কেন ক্ষমা করবেন? আমার বয়স ছোটবেলায় কিতাবের ভিতরে পড়েছি, হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু হয়। বন্ধুর বন্ধু কি হয় বাবা? বন্ধুর বন্ধু কি হয় বোঝে নাই মনে হয়। মনে করেন আব্দুল করিমের একজন বন্ধু আছে আব্দুল সাত্তার, ওই আব্দুল সাত্তারের একজন বন্ধু আছে আব্দুর রহমান। ওই আব্দুর রহমান যদি আব্দুল সাত্তারের সাথে আব্দুল করিমের বাসায় আসে, বলুন তো বাবা, আব্দুল করিম শুধু তার বন্ধুকে আদর আপ্যায়ন করবে নাকি তার বন্ধুর যিনি বন্ধু আসছে তাকেও আদর আপ্যায়ন করবে? কেন করবে? বরং তাকে বেশি করবে। নিজের বন্ধুকে বলবে আরে তুই তো আমার নিজের বন্ধু, আর তোর বন্ধু তো প্রত্যেক দিন আসে না, বরং তাকে আদর আপ্যায়ন বেশি করার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? কেন? হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু হয়। আল্লাহ বলেন, যারা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে তারা কেমন যেন রাসূলুল্লাহর বন্ধু হয়ে যায়। আর রাসূল যেহেতু আমি আল্লাহর বন্ধু, আমার বন্ধুর যারা বন্ধু হয় কাআন্নাহুম সাদিকি, কেমন যেন তারা আমি আল্লাহরই বন্ধু হয়ে যায়। আমার বন্ধু যারা হয় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বন্ধুদেরকে 50,000 বছর সিরিয়ালে দাঁড় করা রাখবো না। আমি আমার বন্ধুদেরকে সর্বপ্রথম ক্ষমা করে দেয়, জান্নাতের মেহমান বানায় দেব। এ বাবা, আপনি ঢাকা পিজিতে গেলেন ডাক্তার দেখানোর জন্য, যেই ডাক্তার দেখাবেন ডাক্তারের সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, পূর্ব পরিচিত অথবা বন্ধু মানুষ আপনজন, আমার বয়সরা ওই ডাক্তার মনে করেন 5,000 টাকা ভিজিট, 50 জন সিরিয়ালে দাঁড়ায় আছে, আপনি ডাক্তারের সাথে সম্পর্ক থাকার কারণে আপনি কি 51 নাম্বার সিরিয়ালে দাঁড়াবেন না সোজা চেম্বারে ঢুকে যাবেন? সোজা ঢুকবেন কেন? বলে ভিতরে চেম্বারের ভিতরে যিনি রুগী দেখেন
তিনার সাথে আপনার সম্পর্ক ভালো হওয়ার কারণে আপনাকে আর 50-51 নম্বর সিরিয়ালে দাঁড়াতে হয় না বাবা। এর নবীর উম্মতের দল ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন যারা আমার হাবিবুল্লাহ আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, প্রত্যেকটা কাজে নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যারা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর অনুকরণ করবে, আমি আল্লাহর কেমন যেন তারা বন্ধু হয়ে যায়। আর আমার বন্ধুদেরকে কিয়ামতের ময়দানে 50,000 বছর সিরিয়ালে দাঁড় করা রাখবো না। আমার বন্ধুদেরকে আমি সর্বপ্রথম ক্ষমা করে সোজা জান্নাতে পৌঁছায় দেব। এজন্য বাবা আমাদের আদর্শ মানতে হবে রাসূলুল্লাহর প্রত্যেকটা কাজে। এর নবীর উম্মতের দল একদম খাওয়ার টেবিল থেকে শুরু কইরা প্রত্যেকটা কাজের ভিতরে রাসূলুল্লাহর আদর্শ আছে। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রত্যেকটা কাজের ভিতরে আপনার আমার পয়গম্বরের আদর্শ আছে, ওই আদর্শ ফলো করে করে আমাদের চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কিভাবে সমাজ চালাইবে এখানেও রাসূলের আদর্শ আছে। আপনি রাস্তায় কেমনে হাঁটবেন এখানেও রাসূলের আদর্শ আছে। আমার বাবাজিরা রাস্তা হাঁটার সময় ডান পাশ দিয়ে হাঁটবেন, মাথা নিচু করে হাঁটবেন। সমতল জমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির থাকবে। উঁচা ওঠার সময় আল্লাহু আকবার, নিচুর দিকে নামার সময় সুবহানাল্লাহ। এইভাবে আপনি রাস্তায় চলবেন। রাসূলুল্লাহর অনুসরণ কইরা চলার কারণে আপনি যত কদম রাস্তা হাঁটবেন আপনার নিজের প্রয়োজনে, নিজের হাজত পুরা করার জন্য। কিন্তু পুরা রাস্তার সময়টুকু আল্লাহ ইবাদত বলে লিখে দিবেন। এ বাবা শুধু তাই না, আপনি যে পরনের জামাটা পরবেন এই জায়গায় রাসূলুল্লাহর আদর্শ আছে। রাসূলের আদর্শ ফলো করে যদি আপনি জামাটা গায়ে লাগান, তাইলে জামা গায়ে দিলেন নিজের শরীর ঢাকার জন্য, নিজের প্রয়োজনে। এই নিজের প্রয়োজন পুরাও হবে, এখানে সুন্নত আদায় করার নেকি পাওয়া যাবে। জামা গায়ে দেওয়ার সময় বাম হাত আগে না ডান হাত আগে? এইভাবে আমার বাজিরা প্রত্যেকটা কাজের ভিতরে খাওয়া থেকে শুরু করে আপনি রাসূলুল্লাহর আদর্শ ফলো করে যদি আপনি খানা খান, আমার বাবাজিরা এই যে দেখেন না মেলা থেকে সবাই বাড়ির দিকে যাইতেছে, রাসূলের আদর্শ মাইনা। কথা কন না? রাসূল এরকম মেলার মধ্যে থেকে বাড়ি বিলা গেছে, কথা কয় না? গেছে নাকি? এই যারা মাইকের আওয়াজ শুনতেছেন ভাই, অনুরোধ করে বলি, গতকালকে কিন্তু এখানে মাহফিল ছিল না। ছিল কি? আজকে আছে, কালকে আগামীকাল থাকবে কি? থাকবে না। অল্প কিছু সময় পরেই মোনাজাত হয়ে যাবে। এজন্য যারা আশেপাশে আছেন যাচ্ছেন, দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। আখেরি মোনাজাত দিয়ে আমরা সকলেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বাড়িতে যাই, তাহলে রাত্রিটা ভালো যাবে, জীবনের সফলতাও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই যারা আছেন মাইকের আওয়াজ শুনতেছেন, দয়া করে আপনারা একটু জান্নাতি পরিবেশে এসে বসেন। আল্লাহ যারা আসতেছে তাদের গুনাহ তুমি মাফ করে দাও। সকলে বলি আমিন। সব ভাইকে আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আমার বাবাজিরা খুব খেয়াল করেন, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য আসলে কথা বলা না, মনে আঘাত দিয়া ফিরানোর জন্যই কথাটা বলা। এই জন্য কেউ কষ্ট নিয়েন না। মেলার ভিতরে যারা আছেন দ্রুত এসে বসে যান। আশা করি ইনশাল্লাহ আলোচনার সামনে ভালো হবে। ইনশাল্লাহ গলা আস্তে আস্তে পরিষ্কার হবে। আপনাদের দোয়া যদি পরিষ্কার হয় তো আল্লাহ ভালো করে দিতে পারে। আমার বাবাজিরা, তো এইভাবে নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, সামাজিক জীবন থেকে নিয়ে, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রাসূলের আদর্শ আছে, রাসূলের অনুসরণ করার জায়গা আছে। আমরা যদি সেগুলো অনুসরণ করি, অনুকরণ করি, রাসূলের আদর্শ ফলো করি, তাহলেই আল্লাহ বলেন যে আমি তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এটা কিন্তু আল্লাহ নিজে বলছেন, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। আল্লাহ ভালোবাসবেন যদি ফাত্তাবিউনি করা যায়। এই জন্য পয়গম্বর বলেন
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এ বাবা, যে যেমন যার মতো চলবে তাকে তার মতোই মনে করা হবে। যে যেই জাতির অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তাকে ওই জাতির অনুগামী করে অন্তর্ভুক্ত করে উঠানো হবে বাবা। এই জন্য আপনি আমার বাবাজিরা, আপনার প্রত্যেকটা জায়গায় চুল কাটার মধ্যেও কিন্তু রাসূলুল্লাহর আদর্শ আছে বাবা। আপনি রাসূলের আদর্শ ফলো করে যদি চুল কাটিং দেন তাহলে এখানেও আপনি নেকি পাওয়া যাবেন। আর যদি ওই নেইমার আর মেসি আর রোনালদো কাটিং লাগান রে বাবা, কিয়ামতের ময়দানে তারা যেহেতু বেঈমান এই অবস্থায় যদি মারা যায়, আপনি যদি নেইমার আর মেসি আর রোনালদো কাটিং দেন রে বাবা চুলের ভিতরে, যেহেতু রাসূলুল্লাহর আদর্শ ছিল সেটা না মাইনা তাদের আদর্শ যদি ফলো করেন বাবা, আর এই হালাতে যদি আপনার মরণ হয় কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনাকে উঠানো হবে। অন্য জায়গায় নবী বলেন আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এ বাবা, এজন্য আপনি চুলের কাটিংটা কার কাটিং দিবেন? নেইমার না মেসি না রোনালদো না মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ মেনে যদি আপনি চুলের কাটিং দেন, রাসূলুল্লাহর আদর্শ ফলো করার কারণে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। এইজন্য পয়গম্বর বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, এ নবীর উম্মতের দল। পয়গম্বর বলেন আমার প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলি। এখন অল্প কথায় ব্যাখ্যা, আমার বাজিরা লম্বা নয়। রাসূলের উম্মত হবে তারা রাসূলুল্লাহর আদর্শ মানবে যারা। রাসূলের উম্মত কারা? বলে রাসূলের প্রত্যেকটা কাজে আদর্শ মানে যারা, অর্থাৎ নিজের কোনো চাহিদা নাই, প্রত্যেকটা কাজের ভিতরে রাসূল কিভাবে করেছেন ওইভাবে করা। আপনি যে ঘুমাতে যাবেন এখানেও রাসূলের আদর্শ আছে। এর নবীর উম্মতের দল। আপনি যখন শুতে যাবেন ডান কাতে শুবেন, সুন্দর করে দোয়া পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাতে শুয়ে দোয়া পড়বেন। ঘুম থেকে উঠা আপনি আবার দোয়া পড়বেন। যত টাইম আপনি ঘুমাইলেন রাসূলের আদর্শ মানার কারণে সারা রাত ঘুমায়া আপনি নেকি কামাই করে নিলেন। এইভাবে বাবা প্রত্যেকটা কাজ, এমন কি আমার বাজিরা আপনি যদি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করেন, স্ত্রীর সাথে বিশেষ সাক্ষাতে মিলিত হন, এখানেও রাসূলের আদর্শ আছে। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি রাসূলের আদর্শ ফলো কইরা আপনার হালাল বিবির সাথে সারা রাত আপনি যৌনাচার করলেন, আপনি নিজেও উপভোগ করলেন, মনের চাহিদাও পূরণ হলো। পক্ষান্তরে রাসূলের আদর্শ ফলো কইরা করার কারণে আল্লাহ তাআলা পুরা টাইমটুকু ইবাদত হিসেবে লিখে দেয়। এই নবীর উম্মতের দল, এই নবীর আদর্শ ফলো না কইরা আজকে তুমি কার আদর্শ ফলন করো, কার আদর্শ মানতে চাও? যেই নবীর আদর্শ মানলে পয়গম্বর খুশি হয়, যেই নবীর আদর্শ মানলে স্বয়ং আল্লাহ খুশি হয়, যেই নবীর আদর্শ মানলে আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ক্ষমা করে দেওয়ার দলের অন্তর্ভুক্ত বানায় দিবে বাবা। এই নবীর আদর্শ না মাইনা কার আদর্শ মানতে চাও? এর নবীর উম্মতের দল। ওই নবীকে যারা মানবে, ওই নবীর এত দাম, বলে নবীর কদমে কদমে নবীর, আমার প্রত্যেকটা শ্বাসে শ্বাসে নবীদের আদর্শ আছে বাবা। আমরা যদি প্রত্যেকটা কাজে রাসূলের আদর্শ ফলো করতে পারি তাহলে আমার বাবাজিরা দুনিয়াতেও সফল, আখিরাতেও আমরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাব। মুআজিজার একটা হাদিস শোনাই আপনাদেরকে। মুআজিজাতুর রাসূল কিতাব, আমার বাজিরা পয়গম্বরের একটা মুআজিজার ঘটনা আপনাদেরকে শোনাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ক্ষুধার্ত, এমন ক্ষুধার্ত বাবা
কয়েকদিন যাবত না খাওয়া। পয়গম্বর শরীরে শক্তি সঞ্চয় করার জন্য নিজের পেটের উপরে দুইটা পাথর বাঁধছে। সুবহানাল্লাহ, জোরে বলি বাবা। দুইটা পাথর বেঁধে শরীরে শক্তি সঞ্চয় করছে। আমার বাবা এত ক্ষুধার্ত, কয়েকদিন যাবত না খাওয়া। পয়গম্বর লাঠিটা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে ফাতেমার বাড়ির দিকে রওনা। কেন? তিনি ভাবলেন মা, আমার মা ফাতেমার ঘরে যদি খাবার থাকে অবশ্যই তো আমাকে খাবার দিবে। এই ভেবে পয়গম্বর আস্তে আস্তে করে লাঠিটা নিয়ে আমার বাবা ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। ফাতেমার ঘরের হালাত কেমন ছিল বাবা? কিতাবের ভিতরে লেখা হয় হাসান আর হুসাইন 4 দিনকার ভুকা না খাওয়া। তারা না খাওয়া, তাদের শরীরেও শক্তি নাই বাবা, তারাও কান্না করতেছে, মা খাবার দেন। ফাতেমা কান্দে, ফাতেমার ঘরে খাবার নাই, তিনি নিজেও তো খাবার খান না। হযরত আলী ক্ষুধার্ত, হাসান হুসাইনও ক্ষুধার্ত। আমার বাবা যারে এদিক দিয়ে পয়গম্বর আস্তে আস্তে হেঁটে হেঁটে ফাতেমার বাড়ির গেটের ভিতরে চলে আসছে। গেটের ভিতরে আসার পর পয়গম্বর যখন বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম যখন দিলেন, এ বাবা বাড়ির ভিতরে ঢোকার সময় গেটে সেই সালাম দেওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাহ। আপনি যদি আপনার বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকেন, কারণ আপনার বাড়ির ভিতরে শুধু আপনার ওয়াইফ একাই থাকে না, আপনার বিয়ের নাকি একটা মেয়ে আছে, আপনার মা আছে, আপনার আপনজনরা আছে। আপনি যদি হু হু করে বাড়ির ভিতরে ঢুকে যান, আপনার মা কাজ করতে গিয়ে কাপড় চোপড় এদিক সেদিক থাকতেই পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি সন্তান, আপনি যদি হুট করে বাড়ির ভিতরে ঢুকে যান, যা দেখলেন মার কাপড়টা এমন অবস্থা, আপনিও লজ্জিত হবেন, মাও কিন্তু লজ্জিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি রাসূলের আদর্শটা মাইনা গেটে আসার পর জোরে সালাম দেন বাবা, সালাম দেওয়া মাত্র আওয়াজ যখন মার কানে যাবে, খালার কানে যাবে, চাচি আম্মার কানে যাবে, আপনার মেয়ের কানে যাবে, কাপড় এদিকে সেদিক থাকলেও সালামের আওয়াজ শোনা মাত্র কাপড়টা কিন্তু সেরে নেবে। কথা বলেন ঠিক কিনা? আপনিও যাওয়ার পর আপনিও লজ্জিত হইলেন না, মাও শরম পাইল না। এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, আপনি বাড়ির ভিতরে ঢুকবেন, যখন সালাম দিয়ে ঢুকলেন, রাসূলের আদর্শ মানলেন, একটা সুন্নাহ আদায় হলো। পয়গম্বর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহা মিয়াতা শাহীদ। এর নবীর উম্মতের দল, আপনি একটা সুন্নাত জিন্দা করলেন মানে আপনি আমলনামায় 100 শহীদের সওয়াব কামাই করে নিলেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এর নবীর উম্মতের দল, পয়গম্বর যখন ফাতেমার গেটে সালাম দিলেন বাবা, হযরতে হাসান হুসাইন ফাতেমার কাছে কান্না করতেছিল খাবারের জন্য, মা আমাদেরকে খাবার দেন, ক্ষুধার জ্বালা আমাদের সহ্য হয় না। ফাতেমা দুই ভাইকে বুঝাইতেছিল। এই টাইমে যখন পয়গম্বর বাড়ির গেটে এসে সালাম দিলেন, সালামের আওয়াজ শোনার পর হাসান হুসাইন এবার মা ফাতেমাকে ডাক দেয়, বলে মা ওই যে আমাদের নানু ভাই আসছে, না জানি আমাদের জন্য কোনো না কোনো বেয়াতি খাবার অবশ্যই তো আমার নানা জান নিয়ে আসছে। এবার দুই ভাই চোখের পানি মুইসা ফাতেমার সামনে থেকে দৌড়ায়া গেটের দিকে আসতেছে, পয়গম্বরের কাছে আসতেছেন। দুনু ভাই গেটের কাছে এসে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নানা ভাই সালামের জবাব দেওয়ার পর দুনু ভাই এবার পয়গম্বরকে ডাক দেয়, বলে ভাই আমাদের জন্য কি আনছেন দেন, আমরা আজকে 4 দিনকার ভুকা, খাবার নাই, আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না, ক্ষুধা বড় কষ্ট, শরীর দুর্বল। পয়গম্বর নাতিদার কথা শোনার পর এবার আর চোখের পানি রাখতে
রাখতে পারতেছে না, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। এ বাবা, নিজের কষ্ট সহ্য করা যায়, কিন্তু সন্তান এবং নাতি নাতিদের কষ্ট কিন্তু সহ্য করা বড় কষ্ট রে বাবা, সহ্য হয় না। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন দুনু ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য। এরকম ভাবে জুব্বাটা উঠাইয়া দুনু ভাইকে দেখায়, দেখ ভাই, আমার পেটের উপরে দুইটা পাথর বাঁধা, খিদার জ্বালা নবীজি বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে করে যেতেন জমিনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। নবী আমার জীবন বাড়ে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। এমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাতকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু আমার জমিন। এর নবীর উম্মতের দল পয়গম্বর যখন জুব্বাটা উঠাইয়া হাসান আর হুসাইনকে দেখাইলেন সান্ত্বনা দেওয়ার জন্য, দেখ ভাই দেখ, আমি পয়গম্বর কয়েকদিনের বুকা না খাওয়া। এবার দুনু ভাইকে দুই হাত এরকম ভাবে ধরছেন, দুনু ভাইকে ধরে আস্তে আস্তে করে এবার পয়গম্বর কয়, ভাই চল তোর মার কাছে যা দেখি কি হালাত। এবার দুই ভাইকে নিয়ে যখন ফাতেমার কাছে গেছেন, ফাতেমার চেহারা দিকে তাকাইয়া পয়গম্বর আর চোখের পানি রাখতে পারে না বাবা, পয়গম্বর কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চোখের নিদে কালো দাগ পড়ে গেছে না খাইতে খাইতে। আমার বাবাজিরা, ফাতেমাকে দেখার পর পয়গম্বর আর নিজেকে ধরে রাখতে পারেন না। পয়গম্বর বলে, ও হাসান হুসাইন দেখি তো তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। এবার সবাইকে বসাইয়া রাইখা পয়গম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হইয়া এবার দ্রুত কোথাও যাচ্ছেন কাজের সন্ধানে। যাইতে 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 বাবা দেখে বিশাল একটা খেজুরের বাগান। খেজুরের বাগানের ভিতরে ঢুইকাই দেখে খেজুরের বাগানের মালিক একজন ইহুদি। তিনি রশিয়ার বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠাইয়া উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দেয়, উট বকরিকে খাওয়ায়। পয়গম্বর যা বলে, ভাই তোমার যদি কোনো কাজ থাকে দাও, বিনিময় দিলে আমি মুহাম্মদ কাজ করে দেওয়ার জন্য তৈয়ার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
এ বাবা পয়গম্বর বললেন বিনিময় দিলে কাজ করব। ইহুদি মালিক বলে এক বালতি পানি উঠাইবা, উট বকরিকে খাওয়াইবা, খেজুর গাছের গোড়ায় ডালবা, বিনিময়ে 3টা খেজুর দেওয়া হবে। প্রতি বালতি পানি উঠাইবা, বিনিময়ে 3টা খেজুর দেওয়া হবে। পয়গম্বর রাজি হয়ে গেলেন। রশিটা হাতে নেওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এক বালতি পানি উঠাইলেন। উঠানোর পর পয়গম্বর বললেন আমার মজুরি 3টা খেজুর আগে আমারে দেন। 3টা খেজুর নিয়ে পয়গম্বর আগে খাইলেন। খাওয়ার পর একটু পানি পান করে দেহের ভিতরে শক্তি সঞ্চয় করলেন। এরপর পয়গম্বর রশিয়ার বালতি দিয়ে পানি উঠায়, উট বকরিকে খাওয়ায়, খেজুর গাছের গোড়ায় দেয়। এমনি উঠাইতে উঠাইতে আমার বাজে 8 নম্বর বালতি যখন পানি রশি টান মারছে, ওই রশিটা একটা জায়গায় কুয়ার সাথে লাগতে লাগতে ক্ষয় গেছে। আমার বাজে এতটাই ক্ষয় গেছে, পয়গম্বর যখন 8 নম্বর বালতির পানি উঠানোর জন্য রশি টানতেছেন, ওই ক্ষয় যাওয়ার জায়গাটা রশি ছিঁড়ে বালতিটা কুয়ার নিচে চলে যায়। অবশিষ্ট রশি যখন আসছে বাবা, বালতি যখন না আসছে, ওই ইহুদি মালিক, খেজুরের বাগানের মালিক দূর থেকে তাকা দেখছে রশি আসছে কিন্তু বালতি আসে নাই। এবার সে রাগ হইয়া রাসূলুল্লাহর দিকে তেড়ে আসছে, এসে জিজ্ঞেস করে ভাই আমার বালতি কোথায়? পয়গম্বর বলে ভাই রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। এমন কথা বলা মাত্র ওই ইহুদি মালিক চিন্তা করলো বাড়ি হলো মক্কা, আসছে মদিনা, এসে আমাদের ধর্মের উপরে চুনকালি লেপন করতেছে, এই তো বড় সুবর্ণ সুযোগ প্রতিশোধ নেওয়ার। এটা ভাইবা ওই খেজুরের বাগানের মালিক ইহুদি, আমার আপনার পয়গম্বর দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের ভিতরে একটা ঠাস করে থাপ্পড় লাগায় দেয়। চিল্লা জোরে বলা যাবে কি নাউযু বিল্লাহ? এত জোরে মারছে বাবা, পয়গম্বরের সুন্দর চেহারার ভিতরে 5টা আঙ্গুলের ছাপ লাল হয়ে গেছে। এত জোরে থাপ্পড় মারছে বাবা। আবার আপনার পয়গম্বর ইহুদির থাপ্পড় খাইয়া উল্টা আরেকটা থাপ্পড় লাগায় নাই। আমার আপনার পয়গম্বর ওই ইহুদির হাতটা ধরে বলে ভাই রশিটা দেখে না উচিত ছিল, আমি দেখে নিতে পারি নাই, এজন্য আমার ভুল হয়েছে ভাই। ও ভাই তোমার হাতে যদি ব্যথা পেয়ে থাকো আল্লাহর রাস্তে আমারে তুমি মাফ করে দাও। ইহুদি করলো আঘাত, রাসূল পাইল ব্যথা, অথচ উল্টা পয়গম্বর ইহুদির হাত ধরে ক্ষমা চায়। এজন্য তো আমার আপনার রব কয়েকটা কসম খাইয়া পয়গম্বরের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বরের চরিত্রকে আল্লাহ বলেন মহান চরিত্র। এরে নবীর উম্মতের দল, আমার আপনার পয়গম্বরের চরিত্রকে আল্লাহ তাআলা মহান চরিত্র বলেছেন। যারা আদর্শ এত সুন্দর বলে তারা আদর্শ মানবে যারা, দুনিয়াতেও সফল আখিরাতেও জান্নাত পাবে তারা। এ বাবা ওলামায়ে কেরাম তো রাসূলুল্লাহর এই আদর্শটাই ফলো করে, যার কারণে ওলামায়ে কেরামকে জেলে বইরা রাখলেও, ওলামায়ে কেরামকে আঘাত করলেও ওলামায়ে কেরাম উল্টা আঘাত করে না। ওলামায়ে কেরাম প্রতিশোধের রাজনীতি করে না, প্রতিশোধ নেয় না। কথা বলেন ঠিক কিনা? তা না হলে ওলামায়ে কেরামের দেহে কিন্তু সাধারণ মানুষের চাইতে দেহে কিন্তু শক্তি কম না। কথা কয় না? এ ভাই এই গ্রামের সবচেয়ে ভালো খাবারের আয়োজন আজকে আমাদের জন্য করছে না? কথা কয় না? তো যে এলাকা যায় সে এলাকায় তো প্রত্যেকেই চায় হুজুরদের সবচেয়ে ভালো খাবার দিন, ঠিক? তাহলে সাধারণ যারা তাদের চাইতে হুজুরদের দেহে শক্তি কম হবে না বেশি হবে? কারণ আপনার বাড়ির মুরগির রান্নাও তো হুজুরই খাইছে। কথা কয় না? তাহলে হুজুরদের দেহে শক্তি আছে না নাই? ফল গাছে 2টা ফল আসছে মাত্র,
কয়টা? দুইটা ফল। সবচেয়ে ভালোটা আগে কিন্তু ইমাম সাহেবরে দিবেন, ঠিক না? যে নতুন গাছে নতুন ফল, প্রথম ফল আসছে, তাহলে ভালো ফলটা আগে হুজুরকে দিয়ে খাওয়াই। তার মানে হুজুরদের দেহে শক্তি কম নাই। হুজুরকে আঘাত করলে, উল্টা আঘাত দিলে, আপনি একটা মারলে, হুজুর একটা মারলে, আপনার তার চাইতে কম পক্ষে 20 কেজি ওজন বেশি হবে। কথা কয় না? কিন্তু হুজুর মারে না কেন? ওই যে রসুলের আদর্শ এটা ফলো করে। ইহুদি রসুলকে আঘাত করছে, রসুল উল্টা আঘাত না কইরা উল্টা হাত ধরে মাফসা। ওই আদর্শ ওলামায়ে কেরাম গ্রহণ না করলে তাহলে আজকে স্বৈরাচারের দ্বারা সমর্থক একটাও গ্রামে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝে নাই মনে হয়। স্বৈরাচারের দোসররা ওলামায়ে কেরামকে জ্বালাইছে কম না বেশি? এই কথা কন, কম না বেশি? ওলামায়ে কেরাম কারো বাড়ি দখল করছে, গাড়ি ভাঙছে, দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি করছে? কোন অপরাধ ওলামায়ে কেরামের নাই। এরপরেও 3 বছর 5 বছর 12 বছর জেলখানায়, এমনকি জেলখানা থেকে মৃত্যু হয়া লাশ বের হয়েছে, জেলখানায় পচে মরতে হয়েছে। ওলামায়ে কেরামকে অপরাধ কি? অপরাধ শুধু একটা, কোরআনের হক কথা বলা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বললে যাদের গায়ে অ্যালার্জি তাদের চুলকায়। আচ্ছা বলুন তো, বেগুন খাইলে কারো গায়ে যদি চুলকানি হয়, এটা কি বেগুনের দোষ না ওই শরীরের দোষ? কথা কি বুঝতেছেন? বেগুন খাওয়ার পরে চুলকায়, এটা কি বেগুনের দোষ না শরীরের দোষ? শরীরে অ্যালার্জি আছে তোমার, তোমার দোষ, বেগুনের দোষ না। কোরআন হাদিসের কথা, সঠিক কথা শোনার পরে যদি তোমার কলিজার ভিতরে চুলকায়, জ্বালা পোড়া করে, বুঝতে হবে তোমার অ্যালার্জি আছে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে তোমার ইমানে অ্যালার্জি ধরছে, তোমার ইমানে ভাইরাস। এজন্য তোমার ইমান নবায়ন করতে হবে। এজন্য কোরআন হাদিসের দোষ না। কথা বলেন ঠিক কিনা? রাগ হইতেছে? ওলামায়ে কেরাম শুধু এটাই বলছে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम क्या आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। सिस्त दुनिया आज खुदा गाफिल बुदान, नए कमाशा नकराहा फर जिंदगान। এর নবীর উম্মতের দল ওলামায়ে কেরাম একজন অপরাধী হায়াত জেলখানায় যায় নাই, শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে। যাদের ইমানের ভিতরে ভাইরাস, ইমানের ভিতরে অ্যালার্জিওয়ালা মানুষ, স্বৈরাচারের দোসরদের কলিজা আগুন ধরে যাইতো, যার কারণে হকপন্থী ওলামায়ে কেরামকে জেলে ভরছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে স্বৈরাচারের পতন হওয়ার একমাত্র কারণ, ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাসূল বলেন, মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না বাবা। মাজলুম যারা হয় এরা যদি আহ শব্দ বের করে আসমান পর্যন্ত পৌঁছে যায়। ওলামায়ে কেরাম কিন্তু জেলখানায় আমার বাবাজিরা এমনি শুয়ে বসে সময় কাটায় নাই, লুডো খেলায় সময় পার করে নাই। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম জেলখানায় কোরআন তেলাওয়াত করতো, তাহাজ্জুদের নামাজে কোরআন খতম করতো, চোখের পানি দেয়া মোনাজাতে হাত ভিজাইতো। ওই চোখের পানির কারণে আজকে স্বৈরাচার পালিয়ে কিন্তু তার বাবুর দেশে গেছে, দাদার দেশে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? এর নবীর উম্মতের দল ওলামায়ে কেরামকে পাকিস্তানের দালাল বলতো, কথা কইলেই পাকিস্তানে পাঠায় দিব, হুমকি দিত। কথা বলেন ঠিক কিনা? একজনে কিন্তু পাকিস্তানে যায় নাই। ঠিকই যারা ভারতের দালাল, ওরা কিন্তু ঠিকই ভারতে গেছে। কথা কন ঠিক কিনা? আমি জানি কিছু মানুষের খারাপ লাগতেছে, লাগলে কি করা? লাগলে বুঝতে হবে ইমানে ভাইরাস, প্রবলেম। স্বৈরাচ সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটা ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? হেফাজতে ইসলামের সমাবেশে 5 মে শাপলা চত্বরে
রক্তে লাল হয়েছিল শাপলা চত্বর, অসংখ্য মানুষ মারছে, এটা কি মিথ্যা? 56 জন বিডিআর আর্মি হত্যা করছে, এটা মিথ্যা। এই 5 আগস্টের আগ পর্যন্ত হাজার, কয়েক হাজার, 2000-এর বেশি ছাত্রদেরকে গুলি করে পাখির মতো মারলো, এটা মিথ্যা। এইগুলা বললে যদি কারো দিলে লাগে, বুঝতে হবে সমস্যা তার। কথা কন ঠিক কিনা? এই জন্য এখনো যারা বলে ওই স্বৈরাচার ভালো ছিল, বুঝতে হবে সমস্যা, প্রবলেম আছে। ওলামায়ে কেরাম 1200 আলেম এক সাথে কয়েক দিনের ব্যবধানে জেলখানায় বসে। আমার বাবাজিরা, ওই ওলামায়ে কেরাম কিন্তু এখন সবাই মুক্ত, সবাই জেলের বাইরে, কিন্তু কোনো আলেম এটার প্রতিশোধ নিছে? কথা বলেন নিছে? নেয় না কেন? ওই যে রসুলের আদর্শ কি, ইহুদি এসে রসুলকে আঘাত করে, আর রসুল বলে ভাই তোমার হাতে যদি ব্যথা পেয়ে থাকো তুমি আমারে মাফ করে দাও। ওই আদর্শের কারণে কোনো আলেম, আপনি বহু স্বৈরাচারের 17 বছরে ইমাম সাহেবকে জ্বালাইছেন, এরপরেও স্বৈরাচার বিদায় হওয়ার পরেও ইমাম সাহেব কিন্তু আপনাকে একটা কটু কথা বলে নাই। কথা বলেন, বলছে? বলে নাই। কেন বলে নাই? রসুলের আদর্শ ফলো করে। এজন্য বাবা আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এর নবীর উম্মতের দল পয়গম্বরের জন্য হাদিসের ভিতরে বলেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। নবী বলেন তোমাদের মধ্যে আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয়, বলে যার চরিত্র সবচেয়ে সুন্দর হয় সে আমার কাছে তত সুন্দর, সে তত আমার কাছে প্রিয়। এর নবীর উম্মতের দল, এজন্য আমাদের চরিত্র সুন্দর করতে হবে, আদর্শ রাসূলের আদর্শের সাথে মিলাইতে হবে বা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে। এর নবীর উম্মতের দল, রাসূলের আদর্শ মেনে আপনি ব্যবসা করবেন, আপনি সারা দিন দোকানদারি করবেন, নামাজের টাইমে নামাজ পড়বেন, এরপরে রাসূলের আদর্শ ফলো করে আপনি ব্যবসার কাজ চালায় যাবেন। আপনি 12 ঘন্টা যদি দোকানে বসে বসে ডিউটি পালন করেন, পুরা 12 ঘন্টা আল্লাহ আপনার আমলনামা ইবাদত বলে লেখেন। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল পয়গম্বর যখন ইহুদির হাত ধরে মাফ চাইলেন, ইহুদির দিলের ভিতরে একটা ধাক্কা লেগে গেল, আরে আমি আঘাত করলাম, ব্যথা পাইলো, সে লাল হয়ে গেছে গালের ভিতরে, এরপরেও তিনি আমার কাছে মাফ চায়। তাহলে এই মানুষটা তো মনে হয় সাধারণ মানুষ না, আমি মনে হয় ভুল করে ফেললাম, দিলের ভিতরে গুতা শুরু হয়ে গেছে। আমার বাবাজিরা, এর নবীর উম্মতের দল এক পর্যায়ে পয়গম্বর তার হাতটা ওই কুয়ার ভিতরে নামায় দিতেছেন বালতি উঠানোর জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, এতক্ষণ পর্যন্ত পয়গম্বর রশিদে বালতি উঠাইলেন, এখন কি রাসূলের হাতটা এতই লম্বা হয়ে গেছে কুয়ার নিচে গিয়ে থা পাবে না? কি বালতি থা পাবে না? এরপরও পয়গম্বর হাতটা নিচের দিকে নামায় দেয়। এর নবীর উম্মতের দল, আমার আপনার রব জিবরাইলকে ডাক দেয়, বলে ও জিবরাইল যা, আমার বন্ধু বালতি উঠানোর জন্য হাত নামায় দেয়, কুয়ায় যা, তাড়াতাড়ি যা। আমার বন্ধুর হাতটা সোজা হওয়ার আগেই বালতি পানি ভরপুর করে বালতির বালাটা আমার বন্ধুর হাতে ধরায় দেয়। হযরতে জিবরাইল রাসূলুল্লাহর এরকম হাত কুয়ার ভিতরে নামাইতেছেন, হাতটা এরকম সোজা হওয়ার আগেই হযরতে জিবরাইল কুয়ার ভিতরে আইসা বালতিটা পানি ভরপুর কইরা, বালতি ভরপুর পানি সহ বালতির বালাটা রাসূলের হাতে ধরায়া দেয়। পয়গম্বর বালতিটা উঠাইয়া এবার ইহুদি মালিককে দিলেন, এই আপনার বালতি নেন। বালতিটা বুঝা দেওয়ার পর এবার পয়গম্বর বলে ভাই 8 বালতি পানি হলো, আমার 24টা খেজুর মজুরি আমার হিসেবে দিয়ে দেন। এবার পয়গম্বর 8 বালতি পানির মজুরি 24টা খেজুরি নিয়ে সোজা দ্রুত ফাতেমার বাড়িতে চলে গেলেন। ফাতেমার বাড়িতে যাওয়ার পর ফাতেমাকে খেজুর খাওয়ায় দেয়, হাসান হোসেনকে খাওয়ায় দেয়, আলীকেও খাওয়ায় দেয়, নিজেও একটা খায়। নবীর উম্মতের দল এদিক দিয়ে ওই খেজুরের বাগানের মালিকের দিলের ভিতরে আরো গুতা শুরু হয়ে গেছে, যেই মানুষটা রশি ছাড়া বালতি উঠায় তাহলে ইনি তো আসলে সত্যি মনে হয় নবী।
আমি কি করলাম, কার শরীরে আমি আঘাত করলাম, দিলের ভিতরে আরো যন্ত্রণা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা সিদ্ধান্ত গ্রহণ করলো যে হাত দিয়ে আমি নবীকে আঘাত করলাম, এই হাত আমি আর দেহের সাথে রাখবো না। বাম হাতের ভিতরে তরবারি নিয়া ওই খেজুরের বাগানের মালিক ডান হাতটা শক্ত কাঠের উপরে রাইখা বাম হাত দিয়ে কোপ মেরে ওই হাতের কবজিটা দেহ থেকে আলাদা করে ফেলে দিলেন। এর নবীর উম্মতের দল হাতের কবজিটা আলাদা করার পর কাটা কবজিটা বাম হাতে ধইরা আবার ওই খেজুরের বাগানের মালিক ফাতেমার বাড়ির দিকে দৌড়, ফাতেমার বাড়ির গেটে যায় আওয়াজ দিছে, পয়গম্বর আসেননি, যদি থাকেন একটু মেহেরবানি করে একটু বের হয়ে আসেন। আওয়াজ শোনা মাত্র আমার আপনার পয়গম্বর বুঝতে পারলো ওই খেজুরের বাগানের মালিক। পয়গম্বর দ্রুত বের হইলেন, বের হয়ে দেখতেছে খেজুরের বাগানের মালিকের ডান হাতের কবজিটা কাটা, বাম হাতের ভিতরে ধরানো। পয়গম্বর বলেন, মা শানুকুম, কি হলো তোমার, হাতটা কিভাবে কেটে গেল? এবার খেজুরের বাগানের মালিক বলে, হুজুর আগে আমারে মাফ করে দেন, আমি আপনাকে বুঝতে না পেরে আমি আপনাকে আঘাত করেছি, এই হাত দিয়ে আমি আপনার আঘাত করলাম, কাফারা স্বরূপ আলাদা করে ফেলছি, কেটে ফেলে দিয়েছি। পয়গম্বর দয়া করে আমার আপনি মাফ করে দেন, আর আমারে মধুর কালেমা পড়ায়া ইসলামে দীক্ষিত করে নেন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল কালেমা পড়ায়া মুসলমান বানাইলেন, ইসলামের ছায়া তলে চলে আসলেন। এরপরে পয়গম্বর কাটা কবজিটা ঠিক মতো হাতের ভিতরে রাইখা পয়গম্বরের মুখের একটু লালা মোবারক নিয়া চতুর্দিকে ভরে দিয়ে এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আমার ভাইয়ের কাটা হাতটা আগের মতো ভালো বানায় দাও। আল্লাহু আকবার। পয়গম্বরের ক্ষমতা দাম আছে না নাই? জোরে বলেন, পাওয়ার আছে না নাই? এরে বাবা, পাওয়ার বলতে গেলে লম্বা হবে, একটা কথা শুধু বলি, আমার বাবাজিরা হিজরতের রাতের ঘটনা আপনারা বহুবার শুনেছেন বাবা। এরে নবীর উম্মতের দল, লম্বা করব না, শুধু এই লালার কথাটা একটু বলি বাবা। হযরতে আবু বকর এবং পয়গম্বর একটা গর্তের ভিতরে 3 দিন ছিল, এটাও তো আপনারা জানেন। 3 দিন থাকলেন, যখন ওই গারে সরে গেলেন, আবু বকর বললেন, পয়গম্বর এই গর্তের ভিতরে আগেই নামা যাবে না, আমি একটু পরিষ্কার করে নেই। পরিষ্কার করলেন, দেখলেন অনেকগুলা ছিদ্র দেখা যায়। হযরত আবু বকর তার রুমালটা ছিঁড়ে ছিঁড়ে আমার বাবার ওই ছিদ্রর মুখগুলো বন্ধ করে দিলেন, কিন্তু একটা মুখ বন্ধ করার মতো কাপড় তার কাছে আর রইল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের গোড়ালি দিয়ে, ডান পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তের মুখের ভিতরে রাইখা বন্ধ করে দিলেন। এরপরে পয়গম্বর আবু বকরের রানের উপরে মাথাটা রাইখা পয়গম্বর একটু আরাম করতেছিলেন রে বাবা। যেদিন বের হয়ে যাবেন ওই দিন আমার বাবাজিরা ওই গর্তের ভিতরে ছিল একটা বিষাক্ত সাপ। আমার বাবাজিরা কিতাবের ভিতরে লেখা হয় ওই বিষাক্ত সাপ একদিন 2 দিন নয়, 570 বছর যাবত আমার বাবা অপেক্ষা ছিল। তিনি একদিন বয়ান ছিল হযরত ঈসা রুহুল্লাহর জবান থেকে যে আখির জামানার নবী আসবেন, তিনি হিজরত করে মক্কার কাফেরদের যন্ত্রণা সহ্য না করতে পেরে আল্লাহর হুকুমে হিজরত করে তিনি মদিনায় চলে যাবেন। যাওয়ার সময় মাঝখানে গাড়ে ছেড়ে 3 দিন অবস্থান করবেন, এই কথাটা তিনি শুনেছিল। ওই সাপ তখন দোয়া করছিল, আল্লাহ আমি তোমার কাছে একটু চাই যে আখির জামানার নবীকে আমি একটু দেখব। সাপের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। সাপ আমার বাবাজিরা ওই বিষাক্ত সাপ আমার বাবাজিরা গর্ত দিয়ে বের হতে চায়, পয়গম্বরকে শুধু একটু দেখবে, কিন্তু গর্তের মুখের কাছে এসে দেখে কাপড় দিয়ে বন্ধ করা, বের হতে পারে না। আবার আরেক গর্ত দিয়ে বের হওয়ার চেষ্টা করে, সেটাও বন্ধ। এইভাবে করতে করতে আমার বাদে একটা গর্ত দিয়েও বের হতে পারে না। সর্বশেষ যেই গর্তের মুখের
গোড়ায় গর্তের মুখে আবু বকরের পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে রাখছে। বাবা দেখে এখানে পা ওই সাপ আমার বাজা আবু বকরের পায়ে ধ্বংসন করে। একবার করলো পা সরায় না, দুইবার তিনবার। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে আবু বকরের গায়ে যখন বিষ মিশ্রিত হয় এমন হয়ে গেল, চেহারার যেন পরিবর্তন। এক পর্যায়ে বিষের যন্ত্রণা হযরত আবু বকরের চোখে এক ফোঁটা গরম পানি পয়গম্বরের চেহারা মুবারকের উপরে যখন পড়ে গেছে। গরম পানি পড়া মাত্র পয়গম্বর উপর দিকে তাকে দেখে আবু বকরের চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। পয়গম্বর এরকম তার উরু থেকে মাথাটা যখন উঠাইছে অমনি আবু বকর এরকম ঢোল খায় পড়ে গেছে। পড়ে যাওয়া মাত্র পায়ের গোছাটা গর্তের মুখ থেকে যখন সরে গেছে অমনি বিষাক্ত সাপ বের হয়ে গেছে। সাপটা বের হওয়ার পর রাসূল বুঝতে পারলেন আবু বকরকে হয়তো ভাই সাপে দংশন করছে। হযরতে পয়গম্বর তখন মুখ থেকে একটু লালা মোবারক নিয়ে আবু বকরের পায়ের ক্ষত স্থানের ভিতরে দিয়া আল্লাহ রাসূল দোয়া করলেন। সাথে সাথে আবু বকরের শরীরের বিষ পানি হইয়া যায়। পয়গম্বর বলে, ও সাপ, আমার আবু বকরকে কেন দংশন করলি? সে তো আমার হিজরতের সাথে, কেন তারে দংশন করলি? আর সাপ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, পয়গম্বরের সাথে একটু কথা বলবো। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কি বলেন? আল্লাহ সাপ দিয়ে কথা বলাইতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কাদের কুদরতদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ চাইলে সব পারেন, কথা বলেন ঠিক কিনা? সাপ এবার কথা বলতেছে, বলে পয়গম্বর আমার বেয়াদবি আপনি মাফ করবেন, আবু বকরকে ধ্বংস করার জন্য হুজুর আমি 570 বছর যাবত আমি এখানে অবস্থান করতেছি, শুধু আপনাকে একটু এক নজর দেখব। ও পয়গম্বর আপনি কিছুক্ষণ পর এই গর্ত থেকে বের হয়ে চলে যাবেন। আমি ঈসা রুহুল্লাহর জবান থেকে শোনার পর থেকে 570 বছর যাবত এখানে অবস্থান করতেছি, আমি বাইরে যাই না, কারণ কারো সামনে পড়লে তো আমাকে মেরে ফেলবে। এই জন্য আমি গর্তের ভিতরে অবস্থান করা শুরু করলাম। আবার চিন্তা করলাম গর্তের ভিতরে যখন আমি থাকবো আপনারা আসার পরে আমাকে না মাইরা তো গর্তের ভিতরে নামবেন না। এই জন্য চিন্তা করলাম একটা গর্ত করি, গর্ত করে ভিতরে থাকবো। গর্ত করলাম খুব কষ্ট করে, চিন্তা করলাম একটা গর্ত করলে এটা যদি বন্ধ করে দেয় আমি তো বের হতে পারবো না। এই জন্য 570 বছর যাবত আমি গর্ত করতে করতে 100টা পর্যন্ত গর্ত খনন করেছিল। সুবহানাল্লাহ। হুজুর প্রত্যেকটা গর্তের মুখে আপনার আবু বকর কাপড় দিয়ে বন্ধ করে রাখছে, একটা গর্ত কাপড় নাই, পা দিয়ে বন্ধ করে রাখছে। আমি বারবার আমার মাথা দিয়ে তার পাটা ঠেলতেছিলাম যে পাটা যেন একটু সরায়, আমি একটু আপনাকে সালাম দিব, কথা বলবো, কিন্তু আবু বকর পা সরায় না। এজন্য আমি বাধ্য হইয়া ধ্বংসন করলাম, তবু তার পা সরায় না। আবারও ধ্বংসন করলাম, তাও পা সরায় না। আবারও ধ্বংসন করলাম, তাও পা সরায় না। ওগো পয়গম্বর শুধুমাত্র আপনাকে দেখার জন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠ করা দাঁড় করায়েন না। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল ওই সাপ পয়গম্বরকে চিনলো, আমরা তার উম্মত হয়ে পয়গম্বরকে চিনতে পারলাম না, কথা বলেন ঠিক কিনা? আজকে ওই নবীর উম্মত হওয়ার পর কেমনে ওই নবীর কষ্ট দাও বাবা, এই ওই নবীর উম্মত হওয়ার পর কেমনে নামাজ না পড়া থাকতে পারো, কেমনে রসুলকে কষ্ট দাও, কলিজার ভিতরে আঘাত করতে পারো। ওই রসুলের সুন্নাত হলো দাড়ি মোবারক, আজকে তুমি এই দাড়িটা কেমনে খুর দিয়া বেলেট দিয়া চাইছা পয়গম্বরে কলিজা আঘাত দাও। এর নবীর উম্মতের দল ওই পয়গম্বরকে কষ্ট দিও না রে বাবা, পয়গম্বরের আদর্শ মানো, দুনিয়াও শান্তি
আখিরাতেও মুক্তি। কথা বলেন ঠিক কিনা? আমার বাজারে বুঝাইতেছিলাম তাহলে পয়গম্বরের মুখের লালার অনেক দাম, অনেক পাওয়ার। ওই পয়গম্বরের মুখের লালা মোড়ক দিয়ে যখন কাটা হাতের চতুর্দিকে ভরায়া দোয়া করলেন, আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করে নেয়া ওই খেজুরের বাগানের মালিকের কাটা হাত আগের মতো আল্লাহ ভালো বানায় দিলেন। আমার বাজিরা, এই লম্বা কথা বইলা আমি শুধু একটা পয়েন্ট বের করলাম, সেটা হলো এই পয়গম্বরের আদর্শ কত সুন্দর। পয়গম্বর উল্টা আঘাত করে না, আমার বয়সেরা সুন্দর ব্যবহার করে। আজকে আমাদের ব্যবহারটা এমন হয়ে গেছে, মুসলমানের আদর্শ দেইখা বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হবে তো দূরের কথা, এখন আমাদের আদর্শ দেইখা হিন্দুরাও হাসে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ভাই ভাই এমন অবস্থা, ভাই ভাই যেন কুকুরের সম্পর্ক হয়ে গেছে। ভাই হুজুর বুঝলাম না, বোঝেন তাইলে একটা কুকুর মনে করে এই জায়গায় শুয়ে আছে, আর একটা কুকুর ওই রাস্তা দিয়ে দৌড় পেরা যায়, ওই রাস্তা দিয়ে যখন দৌড় পেরা যায় এটা যখন দেখছে এটা আর কিছু কবে টবে না, চুপ করে থাকবে, কথা কয় না, কিছু কব। আচ্ছা কিছু বলবে যে ওই রাস্তা দিয়ে যাইতেছে, ও কি আর কিছু ক্ষতি করছে, তারপরেও কিছু বলবে না, বলবে না। ঠিক আজকে আমাদের সম্পর্ক এমন হয়ে গেছে, ভাই ভাই আজকে হয়তো কোনো বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, এখন দেখা যায় বড় ভাই যদি দেখে উত্তরের রাস্তা দিয়া, ছোট ভাই দেখার পরে এখন দক্ষিণের রাস্তা দিয়ে ঘুরে যায়, কথা কয় না। আজকে আমাদের চরিত্র ওইরকম হয়ে গেছে। আমাদের চরিত্র দেখে, আদর্শ দেখে বেঈমান মুসলমান হবে দূরের কথা, এখন তারা হাসে। এই জন্য বাবা আদর্শ সুন্দর করতে হবে, আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা সবকিছু হতে হবে রাসূলুল্লাহর মতো। কার মতো বলেন না? কার মতো? মান আলাইহি ওয়া আসহাবি, পয়গম্বর এবং পয়গম্বরের সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, সমাজ চালাইতে পারি, রাষ্ট্র চালাইতে পারি, বাবা এর নবীর উম্মতের দল, দুনিয়াতেও শান্তি আসবে, আখিরাতেও রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যাব। ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, তাইলে ওই রাসূলের আদর্শ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই রাসূলের আদর্শ মানাটাই হলো আমার রাসূলের আনুগত্য করা। আর আল্লাহ তাই বলেন, আমার রাসূলের আনুগত্য করবে যারা, আনুগত্য কইরা যারা দাবি করে আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদেরকে দুনিয়াও কষ্ট দেব না, আখিরাতেও তাদেরকে জান্নাতে দেব। এর নবীর উম্মতের দল, সর্বশেষ আর একটা কথা আমার বাবাজিরা, আজকের মাহফিলটা কিন্তু একটা মসজিদ কেন্দ্রিক। কথা বলেন ঠিক কিনা? মসজিদটা কার ঘর? বিশ্বাস হয়? কথা কন, এটা কার ঘর? ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই মসজিদ কিন্তু আল্লাহর ঘর। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এর নবীর উম্মতের দল, 2 মিনিটের ভিতরে শেষ করব, খুব গভীর মনোযোগ দেন, এদিক সেদিক নজর নাই। আমার বাজিরা, আল্লাহর একজন ওলিদার নাম, আমার বাজিরা বাদশাহ হারুন আর রশিদ, তার স্ত্রীর নাম হলো জুবাইদা। শেষ করে দেব, দোয়া করে দেব। এই যে উঠতেছে যে আমার বাবাজিরা, দোয়া না করে আমরা না যাই। খেয়াল করি, বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা রাহমাতুল্লাহি আলাইহা, তিনি একদিন বয়ান শুনছে, যারা দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানাবে। সুবহানাল্লাহ। জুবাইদা বয়ানটা শোনার পর স্বামী হারুন আর রশিদকে এসে বলে, স্বামী আমার, বয়ান শুনলাম হুজুরের হাদিস, যারা দুনিয়ায় মসজিদ বানা আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। আসেন গো, আমার কিছু টাকা আছে, এই টাকা দিয়ে আপনার কিছু টাকা দিয়ে 2 জনে মিলে একটা মসজিদ বানাতে আমাদেরকে জান্নাতের বালাখানা দেয়। সুবহানাল্লাহ। কেমন সুন্দর স্ত্রী, কেমন প্রস্তাব! আমাদের মারা টাকা হলেই মার্কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? আর জুবাইদা বলেন, আমার টাকা দিয়ে মসজিদ বানাবো, আল্লাহ যেন জান্নাতে বালাখানা দেয়। যে কথা সেই কাজ। আমার বাবা এবার 2 জনের টাকা দিয়ে মসজিদের কাজ শুরু করে দিছে। মসজিদের কাজ
কাজ প্রায় শেষের দিকে, তখন একজন ভিক্ষুক গরিব মানুষ, একজন মহিলা আসছে বাদশার দরবারে। এসে বলে, বাদশা নামদার, আমি একা একা মসজিদ বানানোর টাকা তো আমার কাছে নাই, আমি 2টা টাকা আছে, এই 2টা টাকা দিয়ে আপনার মসজিদের কাজে একটু সহযোগিতা করতে চাই, যাতে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতের মধ্যে বালাখানা দেয়। বাদশা টাকাটা নিবে ভাব। এমন সময় জুবাইদা বলে, না না, এই মসজিদে অন্য কারো দান নেওয়া হবে না, শুধুমাত্র আমার আর তোমার 2জনের টাকা দিয়ে মসজিদে হবে। টাকাটা নিলেন না, ঘুরে দিলেন। আমার বাজিরা, এর কয়েকদিন পরের কথা, বাদশা এবং জুবাইদা 2জনই স্বপ্নে দেখতেছে আল্লাহ তাআলা তাদের মসজিদের কাজটাকে কবুল করছেন এবং জান্নাতের ভিতরে এই মসজিদের বানানোর কারণে আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানাও দিছেন। এবার স্বামী স্ত্রী স্বপ্ন যোগে জান্নাতের বালাখানা ঘুরে ঘুরে দেখতেছে কোনখানে কোন নাজ নিয়ামত আছে। দেখতে দেখতে হঠাৎ করে তাকায় দেখে তাদের আগে আগে ওই বুড়িমা, যেই বুড়িমা 2 টাকা দান করার জন্য আসছিল, তিনিও হাঁটতেছে। সুবহানাল্লাহ, জোরে বলে। তিনিও যখন বালাখানার ভিতরে, ঘুম ভেঙে গেল। পরের দিন সকালবেলা লোক পাঠায়া ওই বুড়িমাকে ডেকে পাঠালেন। দরবারে আসার পর বুড়িমা থরথর করে কাঁপতেছে ভয়ে। আমার বাবাজিরা, বাদশা বলে, কাঁপাকাঁপির দরকার নাই, ভয়ের কোনো কারণ নাই। ও মা, বলেন না, আপনি দান করতে আসছিলেন, নিলাম না, ফেরত দিয়ে দিলাম। ও মা, বলেন না, তারপরে আপনি কি করেছেন যে আল্লাহ আপনাকে জান্নাতের বালাখানা দান করলো? এবার বুড়িমা বলে, যদি বলতে পারি, যদি আমাকে কিছু না করেন, কয় না, কিচ্ছু বলা হবে না, আপনি বলেন। এবার বুড়িমা বলে, হুজুর, আপনি যখন আমার দানটা ফেরত দিলেন, আমার মনে বড় ব্যথা, আমি গরিব, আমি কি মসজিদে দান করে জান্নাতের বালাখানা কামাই করতে পারবো না? আমি গরিব হওয়ার কারণে, তাই আমি চিন্তা করলাম কি করা যায়। দানটা তো গ্রহণ করলেন না। আপনার মসজিদের কাজ যখন শেষ করার পর আপনার শ্রমিকেরা যখন মসজিদে কালার করতেছিল, আমি ওই 2 টাকা দিয়ে বাজার থেকে একটু চুনামাটি কিনে আনছিলাম। রাতের গভীরে কেউ দেখে নাই, আমি ওই চুনামাটিগুলো আপনার এই মসজিদে আইসা আপনার মিস্ত্রিরা যে বালতির ভিতরে গুইলা রাখছিল তার ভিতরে আমি দিয়ে যাই। আমার বাজিরা, ওই 2 টাকার চুনামাটি কিনা ওই চুনামাটির ভিতরে দেওয়ার কারণে আমার আপনার রব কবুল করে আল্লাহ জান্নাতের বালাখানা দিছেন।